মস্তিষ্ক বয়স্কদের মস্তিষ্কটাকে বসিয়ে দাও, তাহলে কি হবে? তোমার অভিজ্ঞতা, তোমার সাহস, তোমার যোদ্ধা সব এগিয়ে যাবে, তাই না? এই কথাটা বুঝতে হবে আমাদের সময়, ওই ছাত্রদেরও বুঝতে হবে, আমাদের বুঝতে হবে। এই জন্য আমরা বলেছি যে আমরা অবশ্যই সংস্কার চাই। আমরা আগে বলেছি এটা আপনাকে যৌক্তিক সময়ের মধ্যে করতে হবে, এমন সময় যেন না নেয় যে সময় নিতে গেলে জনগণের মধ্যে ভ্রান্ত ধারণা সৃষ্টি হবে যে আপনি ক্ষমতায় থেকে যেতে চাইছেন। কারণ সেই সমস্ত অভিজ্ঞতা আমাদের আছে। ওই ফখরুদ্দিন মনিউদ্দিনের সরকার, তারা আপনার এসে এখানে আবার কিংস পার্টি করার চেষ্টা করছিল, মনে আছে আপনাদের? ক্ষমতায় থেকে দল করবে, মানুষ তো সেটা নেয়নি, নিয়েছে কি? তারা আপনার ইলেকশন দিয়ে পালিয়ে যেতে হয়েছে, তাই না? হাসিনাকে পালাতে দিয়েছে কেন? হাসিনা পালিয়ে গেছে কেন? হাসিনা পালিয়ে গেছে, সে চিন্তা করতে ভুল করেছে। আমরা বারবার বলেছি দেয়ালের লিখন পড়েন, মানুষের চোখের ভাষা বোঝেন। মানুষ এখন আপনাদের আর চায় না, আপনার দেশটাকে ধ্বংস করেছেন, আমাদের কথা তারা শুনে না, শুনে উল্টো নির্বাচন ব্যবস্থা ধ্বংস করেছে এবং শেষ পর্যন্ত পালিয়ে গেছে। আমাদের ছেলে মেয়েরা, এমনকি আমার মেয়েও বলে পালাইছে, বলে আমরা পলাইছে, হাসিনা পলাইছে, তাই না? এখন ওই জিনিসটা আমি আবারও রিপিট করতে চাই যে আমরা এমন কাজ যেন না করি, কেউই না, যে কাজ আমাদের দেশকে আবার অনিশ্চয়তার দিকে, অস্থিরতার দিকে নিয়ে যাবে। আমি সংক্ষিপ্ত করে নিয়ে আসছি। মৌলানা ভাসানী আমাদেরকে এসে বারবার দেখিয়েছেন। মৌলানা ভাসানী হলেন, তাকে কি বলা যায়, প্রফেট অফ ভায়োলেন্স। টাইমস পত্রিকাতে যখন আপনার আন্দোলন চলছে, প্রচন্ড আন্দোলন, সেই সময় টাইম থেকে হেড আপনার ছবিতে প্রত্যেক ছবিতে মৌলানা ভাসানী হাত তোলা ছবি বেরোলো, তার নিচে হচ্ছে যে প্রফেট অফ ভায়োলেন্স। মৌলানা ভাসানী, শেখ মুজিবুর রহমানের লোকেরা তো অনেক কিছু দাবি করে, তাই না? মৌলানা ভাসানী প্রথম এই পর্যটন মহলে দাঁড়িয়ে, এখানে গাজী ভাইরা বসে আছে, আমাদের নানু ভাইরা বসে আছে, মাহবুবরা সব ছিল, তারা প্রথম সেদিন আমরা বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছিল। ভুলে গেছেন? বলেন না তো কথা, একটু জোরে জোরে বলেন না কেন? বলবেন। মৌলানা প্রথম আন্দোলন শুরু করেছিল আপনার আইয়ুব খানের বিরুদ্ধে। একটা পাকিস্তান আমলের কথা বলছি আমি, মনে হচ্ছেন তখন আপনার গভর্নর, তো মিটিং হচ্ছে, মানুষ বোঝা হয়নি,